বৃহৎ নারদীয় পুরাণে বলছেন, যাহার গৃহে ভগবত সেবা পরায়ণ বৈষ্ণব নিবাস করেন, তাহার গৃহে সমস্ত দেবতা তথা শ্রী রাধিকা সমবিহারে শ্রীকৃষ্ণ অবস্থান করেন। দেখুন, এই জায়গায় আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন বৃহৎ নারদীয় পুরাণ, যে গৃহের মধ্যে ভগবত সেবা পরায়ণ, যে গৃহের মধ্যে ভগবানের একান্ত অনুরাগী নিষ্ঠাপরায়ণ শুদ্ধ ভক্ত নিবাস করেন, মানে বাস করেন, যে গৃহের মধ্যে কোনো শুদ্ধ ভক্ত বাস করে, যে গৃহের মধ্যে কোনো শুদ্ধ ভক্তের চরণধূলি পড়ে, সেই গৃহের মধ্যে সমস্ত দেবদেবী, সেই গৃহের মধ্যে শ্রী রাধিকাকে সঙ্গে নিয়ে আমার ভগবান বিরাজ করে। আজকে আমাদের এই বিশ্বাস, আজকের এই গৃহটা কোনো সাধারণ গৃহ নয়। আজকের এই গৃহের মধ্যে সমস্ত বৈষ্ণব ভক্তমণ্ডলী আমার কৃষ্ণ অনুরাগী মায়েদের চরণধূলি পড়েছে। সেই তো আমাদের বিশ্বাস বৃহৎ নারদীয় পুরাণ থেকে, যে গৃহের মধ্যে ভক্তির নিবাস হয়, ভক্তির চরণধূলি পড়ে, সেই গৃহ কোনো সাধারণ গৃহ হতে পারে না। সেই গৃহের মধ্যে সাক্ষাৎ ভগবান আমার বাস করে, আমার করুণাময়ী রাধারানীকে নিয়ে। এই জন্য দেখুন ভক্তগণ, আজকে এমন একটা জায়গার মধ্যে আছি আমরা, আমাদের বিশ্বাস থাকতে হবে এই জায়গাটি কোনো সাধারণ জায়গা নয়, এটি সাক্ষাৎ আজকের জন্য বৃন্দাবন। আজকের জন্য এটি কি সবাই বলেন? বৃন্দাবন। এই বৃন্দাবনে আমরা এসেছি, আমরা যেন যৎকিঞ্চিত সময় এই কথামৃত শ্রবণ করে আমরা যেন এই বৃন্দাবনকে আমরা যেন নিত্য আমাদের এই হৃদয়ে ধারণ করে রাখতে পারি, এবং আমরা সবাই যেন শ্রদ্ধাপূর্বক নিষ্ঠাপূর্বক আমরা যেন ভক্ত বৈষ্ণবের সেবা করি। জানেন, কথাটা মন দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। শাস্ত্রে খুব সুন্দরভাবে আমাদের জানিয়ে দিয়েছেন, আমাদের জানতে হবে মা, এই কথাটা জানা বিশেষভাবে প্রয়োজন। ভক্ত বৈষ্ণবের মাধ্যম ছাড়া গোবিন্দের চরণ সান্নিধ্যে পৌঁছানো যায় না মা। এই জন্য যে ব্যক্তি একান্ত নিষ্ঠাভাবে মা ভক্ত বৈষ্ণবের সেবা করে, ভক্ত বৈষ্ণবের চরণে আশ্রয় পূর্বক হরিনাম গুণকীর্তন করে, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই আমার গোবিন্দের চরণ সান্নিধ্যে পৌঁছাতে পারে। এই জন্য আজকে সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী মায়েদের চরণে নিবেদন, আমাদের করণীয় হলো আশ্রয় নিয়ে কৃষ্ণ ভজন করতে হবে। যথার্থ শুদ্ধ ভক্ত, যাদের মনে কোনো অভিলাষ নেই, অন্য বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকূল্যেন শীলনং কৃষ্ণানং ভক্তির উত্তমমা। বলছেন, যারা গোবিন্দের একান্ত নিষ্ঠাপরায়ণ শুদ্ধ ভক্ত, তাদের মনে জাগতিক অন্য কোনো অভিলাষ নাই। তাদের মনে একমাত্র অভিলাষই হলো যেন সর্বদা ভক্ত সঙ্গে আশ্রয় পূর্বক সর্বদা যেন তারা ভগবানকে স্মরণ করতে পারে। দেখুন, আজকে জীবন চলাচল ক্ষেত্রে কত ভোগ, কত লালসা আমাদের মধ্যে আসে। এই মানব জীবন অত্যন্ত সুদুর্লভ জীবন। এই মানব জীবনটা শুধুমাত্র ভোগ করবার জন্য নয়। দেখুন, আমাদের সমাজে এমনও অনেক মানুষ রয়েছে মা, যারা শুধুমাত্র ভোগ বিলাসে মত্ত হয়ে সারাটা জীবন তারা অতিবাহিত করে দিচ্ছে। একটা বারও তারা প্রশ্ন করলো না তাদের বিবেককে, এই মনুষ্য জীবনটা পেয়েছি শুধুমাত্র পশুর মতো ভোগ লালসায় তৎপর থাকার জন্য নয়। দেখো মা, ভোগ তো পশুরাও করে। পশুদের কর্ম চারটা। পশুদের কর্ম হলো আহার, নিদ্রা, বয়, মৈথুন। তারা আহার করে। পশুরা কি খায় না মা? খায় কিনা? পশুরা খায়। পশুরা আহার নিদ্রা, তারাও নিদ্রা যায়, আমরাও নিদ্রা যাই। তাদের মধ্যে ভয় রয়েছে, আমাদের মধ্যে ভয় রয়েছে। তারাও বংশ বিস্তার করে, আমরাও বংশ বিস্তার করি। কিন্তু দেখছেন, এই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে আমাদের বলছেন, এই যে চারটা জিনিসকে আমরা দেখতে পাই, আহার, নিদ্রা, বয়, মৈথুন, এটা পশুর মধ্যেও আছে, এটা আমার মধ্যেও আছে। এখন এই চারটা যদি আমার মধ্যে থাকে, আমি কি মানুষ হতে পেরেছি মা? এই চারটা থেকে অতিরিক্ত একটা গুণ ভগবান তিনি আমাদের দিয়েছেন, পশুকে দেয় নাই। এই চারটা সবার আছে, পশুর আছে, আমারও আছে, কিন্তু ভগবান স্পেশাল ভাবে আমাকে বিশেষভাবে একটা বিশেষ গুণ দিয়েছেন, সেটা হলো বিবেক।
সেটা কি সবাই বলেন? যে বিবেকটা ভগবান কোনো পশুকে দেয় নাই, যে বিবেক ভগবান একমাত্র আমার পরমাপন ভগবান তিনি আমাদের দিয়েছেন। কেন দিয়েছেন? ওই বিবেকটাকে প্রশ্ন করতে হবে। কি লাগে আইলি ভবে এমনও জনমে হরি না বুঝিলি সে তুই মানুষ কবি। বিবেককে প্রশ্ন করতে হবে। শুধু বুক বিলাসে মত্ত হয়ে এই সময়কে নষ্ট করলে না জানি আমাকে আরো কত জনি ভ্রমণ করতে হবে, তার কোনো শেষ নেই। এই জন্য মা নানা জনি ভ্রমণ করতে করতে ভগবান কৃপা করে দিয়েছেন মানব জীবন। একমাত্র মানব জীবন হলো এমন একটা তনু, এমন একটা নৌকা, যে নৌকার মাধ্যমে শ্রী গুরুদেবের শরণাগত হয়ে গোবিন্দের চরণ পদ্ম লাভ করা যায়। এখন এই দেহটা পেয়ে আমি যদি বুক বিলাস শুধু আহার করলাম, ঘুমালাম, বংশ বিস্তার করলাম, আর ইন্দ্রিয় তৃপ্তির জন্য টাকা পয়সা উপার্জন করলাম, জিহ্বার লালসার জন্য নানান ধরনের আহার করলাম, এটা কোনো মনুষ্যের জীবন হতে পারে না। দেখো মা, এটা অত্যন্ত সুদুর্লভ। কেন মা? কারণ শাস্ত্রে আমরা দেখতে পাই দেবতারা পর্যন্ত আকাঙ্ক্ষিত হয়ে থাকে। কারণ দেবতারা স্বর্গে থাকে, স্বর্গে দুঃখ নাই। স্বর্গে কি নাই গো মা? দুঃখ না থাকলে কি হয় না গো মা? ভজন হয় না মা। দুঃখ না থাকলে গোবিন্দের শরণাগত হওয়া যায় না। আজকে দেখুন দেবতারা এত পুণ্যময় জায়গা স্বর্গ, সেখানে থাকে, তাদের কিন্তু শুদ্ধ ভজন হয়। এই জন্য তারা আকাঙ্ক্ষিত হয়ে থাকে। তারাও হৃদয়ে আকাঙ্ক্ষা রাখে, যদি ভগবান কৃপা করে আমাকে মনুষ্যকুলে পাঠাতো, সেই ভগবানকে আরাধনা করে, সেই ভগবানের নাম গুণকীর্তন করে যদি আমি ভগবানের শ্রীচরণ পদ্ম লাভ করতে পারতাম। আজকে সেই দেহটা অনায়াসে আমরা পেয়েছি, সেই দেহটা আমরা পেয়েছি। আমরা যদি এই দেহটা পেয়ে, এখনো সময় আছে মা, এখনো সময় আছে, যদি আমরা না বুঝি যে আমরা কি করছি আর কি জন্য আমরা এসেছি। যারা যারা আসেন পাঠের মধ্যে, আপনারা আপনাদের পরিবার পরিজনদের একটু বোঝানোর চেষ্টা করবেন। এই জীবনটা হেলায় যদি একবার চলে যায়, আমাকে নানান জনিতে বারংবার আবার ভ্রমণ করতে হবে। পুনরূপী জনমম পুনরূপী মরণম জননী জঠরে শয়নম। বারংবার এই দুঃখময় কারাগারের মধ্যে, এই দুঃখের জগতে বারংবার আমাকে ঘুরতে হবে, যতদিন না পর্যন্ত আমি শ্রী গুরুর শ্রী চরণ পদ্ম লাভ করে গোবিন্দের চরণ সান্নিধ্যে পৌঁছাতে না পারবো। এই জন্য আপনারা উপস্থিত হয়েছেন ভক্তমণ্ডলী, আপনাদের চরণে নিবেদন করে বলবো, এই জীবনটা আমরা পেয়েছি একমাত্র শুদ্ধ শ্রী গুরুদেবের শ্রী চরণে আশ্রয় গ্রহণ করে, যেন আমরা সদা সর্বদা হরিনাম গুণকীর্তনে আমরা তৎপর থাকতে পারি। অন্যথায় আমাদের এই জীবন অবহেলায় চলে যাবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব তারা বারংবার আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য আমাদের ডাক দিয়ে বলেন, এখনো সময় আছে। সবাই একবার বলো হরি। এখনো সময় আছে, সবাই এই সঙ্গে আসো, ভক্ত সঙ্গ করো এবং প্রাণ ভরে ভগবানকে ডাকো। এই জন্যই তো মা শাস্ত্র বলছেন, আদি পুরাণও বলছেন, বৈষ্ণবান ভজ কুন্তেয় মাম ভজ সন্ন দেবতা পুনন্তি বৈষ্ণবা সর্বে সর্বদেব মিদম জগৎ। দেখুন আদি পুরাণে বলছে, হে অর্জুন, তুমি সমস্ত পূজা আদি পরিত্যাগ করে তুমি বৈষ্ণবের ভজন করো। কার ভজন করো? বৈষ্ণবের ভজন করো। মনটা নানা দিকে না দিয়ে, পঞ্চদিকে মনটাকে না দিয়ে গীতাটা পড়ো, উপলব্ধি করে দেখো। গীতায় ভগবান বলছেন, একমাত্র আমার শরণ গ্রহণ করো, মামেকং শরণং ব্রজ। একমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো। যখন দুঃখী হয়ে, যখন নিজেকে ভাববেন আমার মতো অপরাধী আর কেউ নাই, তখন একবার যদি কৃষ্ণের কাছে গিয়ে হৃদয়ের আর্তনাদ থেকে, হৃদয় থেকে কৃষ্ণের কাছে গিয়ে আমরা বলি, কৃষ্ণ তুমি ছাড়া জগতে আর কেউ নাই, আমার মতো পাপীকে, আমার মতো অপরাধীকে তুমি কৃপা করে তোমার শ্রীচরণে ঠাঁই দাও। কৃষ্ণ তুমি কৃপা করে আমার মতো কত দরিদ্র অপরাধী পাপীকে তোমার চরণে ঠাঁই দাও। কৃষ্ণ তুমি যদি আমাকে না রক্ষা করো, এই জগৎ সংসারে বারংবার আমাকে তলিয়ে যেতে হবে একবার। এই জন্য ভগবানের কাছে হৃদয় থেকে প্রার্থনাটা শব্দের মাধ্যমে হয় না। আমাদের অনেক সময় বলা হয় প্রার্থনা করো অমুকের জন্য, প্রার্থনাটা হৃদয়ের আর্তনাদ থেকে আসে মা।
ভগবান তোমার শব্দের এত সুন্দর পরিবেশন, ভগবান এগুলো দেখে না মা। ভগবান দেখবে তোমার হৃদয়ে ভগবানের প্রতি কতটুক আর্তনাদ, কতটুক অনুরাগ, তুমি হৃদয়ের গভীর থেকে কতটুক ভাবে তুমি গোবিন্দের কাছে প্রার্থনা করো, গোবিন্দ সেটাই দেখবে। গোবিন্দ অন্য কোনো কিছু দেখবে না। এই জন্য একান্ত ভাবে কেউ যখন ভগবানের কাছে গিয়ে বলে, ভগবান আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো পাপী জগতে আর কেউ নাই, ভগবান তুমি কৃপা করে, তুমি পতিত পাবন ভগবান, তুমি আমার মতো পতিতকে তোমার শ্রীচরণে ঠাঁই দাও প্রভু। জগতে কোনো মানুষের কাছে আমার গতি নাই, আমার একমাত্র গতি হলো গোবিন্দ তোমার শ্রী রাতুল রাঙ্গা শ্রীচরণে। এই জন্য গোবিন্দের চরণ সান্নিধ্যে আমাদের এইভাবে আশ্রয় নেওয়া প্রয়োজন। এই প্রসঙ্গে খুব সুন্দর এক দৃষ্টান্ত মথুরার মধ্যে এক কিশোরীর এক দৃষ্টান্ত পাওয়া যায়। এই কিশোরীর জীবনী দেখা যায় ছোটবেলা থেকে আমার বাকি বিহারীর কথা শুনতে শুনতে তার মনে বাকি বিহারীর প্রতি এক ভক্তির জন্ম নেই। মা ধ্যান দিয়ে শুনবেন, মথুরা থেকে বৃন্দাবন কিন্তু তেমন বেশি দূরে নয়। মথুরা থেকে অনেক ভক্তই বৃন্দাবনে যায় ভগবানকে দর্শন করার জন্য, বৃন্দাবন ধাম দর্শন করার জন্য, বাকি বিহারীকে দর্শন করার জন্য। তারা যখন বাকি বিহারীকে দর্শন করে আসে, ওই যে ছোট কিশোরী শুনতে পায় তারা বাকি বিহারীকে দেখে। সে তো ছোট, সে তেমন কিছু বোঝে না। একদিন বাবাকে বললো, বাবা আমিও না বাকি বিহারীকে দেখতে চাই। বাকি বিহারী কে গো মা? বাকি বিহারী হলো ভগবানের একটি নাম। কার নাম সবাই বলেন? ভগবানের একটি নাম হলো শ্রী বাকি বিহারী। দেখুন আজকে সেই ছোট কিশোরী বাবার কাছে গিয়ে বললো, বাবা আমিও বাকি বিহারীকে দেখতে চাই। এই কথা বলার পর বাবা বললো, মা তুমি এখন অনেক ছোট, তুমি বড় হও, তোমাকে নিয়ে আমি কোথায় যাব? তোমাকে নিয়ে আমি বাকি বিহারীকে দর্শন করার জন্য যাব। কিন্তু অনেক দিন হয়ে গেল, বাবাও যায় না, আর তার মনেও আকাঙ্ক্ষা বাড়তে লাগলো যে বাবা আমাকে নিয়ে যায় না। দেখবেন কোনো বিষয় যখন আমরা বেশি ভাবি, সেটার প্রতি আমাদের দেখবেন একটা আকৃষ্টতা, আসক্তি বা প্রেম কাজ করে। এই জন্য আজকে সে চিন্তা করতে করতে যে বাকি বিহারীকে আমি কবে দর্শন করব। আমি সবার মুখে শুনেছি বাকি বিহারী দেখতে না অনেক সুন্দর, তার দিকে তাকালে মন নাকি অন্যদিকে আর দেওয়া যায় না। আমি কত শুনেছি, কিন্তু আমার তো যাওয়া হচ্ছে না। বাবাকে আরেকবার বলেছে, যখন প্রায় 10 বছর হয়ে গিয়েছে, বাবাকে আবার বলছে, বাবা কোনো ব্যস্ততার কারণে বাবার যাওয়া হয়ে উঠলো না। অনেক সময় দেখা যায় দামের কাছে থাকলেও দামের মূল্য তেমন বোঝা যায় না, সাধুর কাছে থাকলে সাধুর মূল্য তেমন বোঝা যায় না। যখন আমরা ধামের কাছে থাকি বুঝি না, কিন্তু দূরে থাকলে বুঝি, আয় রে যদি রাধারানী কৃপা করে আমাকে একটু ধামে নিয়ে যেত, আমার মতো পাপী যদি যেতে পারতাম। হ্যাঁ, আমার মতো পাপী আজকে আমার ভাগ্য নাই, কোনো ভক্তির সঙ্গে আমার দেখা হয় না, সাক্ষাৎ হয় না, একটু ভক্তির মুখে একটু হরিকথা শুনতে পারি না। হ্যাঁ, কি অপরাধী আমি, আমি আমার মতো দুষ্কৃত সম্পূর্ণ মানুষ জগতে আর কেউ নাই। আজকে দেখুন এই জায়গার মধ্যে এটি বিশেষভাবে জানা প্রয়োজন, তারা মথুরায় থাকা সত্ত্বেও বৃন্দাবনে তারা যেতে পারছে না। দেখুন ভগবানের কৃপা না থাকলে ধামে সবাই যেতে পারে না, ভগবানের কৃপা না থাকলে গীতা পাঠে সবাই আসতে পারে না। নানান ধরনের আজে বাজে কথার মধ্যে মত্ত হয়ে থাকবে, কিন্তু এই জায়গায় সবাই আসতে পারে। আমার বিশ্বাস নিশ্চয় আমার সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আমার ভক্তমণ্ডলী মায়েদের উপরে যৎকিঞ্চিত হলেও কৃপা আছে বিদায় আজকে মায়েরা এসেছে এই জায়গায় কৃষ্ণ কথার রস আস্বাদন করার জন্য। এই জন্য নিবেদন থাকবে, মা এসেছি এখানে যেন একটু শুনতে পারি মনোযোগ দিয়ে। আজকে সেই কিশোরীর মনে বাকি বিহারীর প্রতি আকাঙ্ক্ষা, কবে হবে দেখা, কবে দেখতে পারবো বাকি বিহারীকে। স্বাভাবিকভাবে মেয়ের যখন 15-16 হয়, বিয়ের বয়স হয়ে যায়, বিয়ে দিয়ে দেয়। দেখো আজকে এই জায়গায় তার বিয়ের বয়স হয়ে গেল, বাবা তাকে বিয়ে দিয়ে দিল। কিন্তু দেখো সৌভাগ্য কাকে বলে, তাকে এমন একটা জায়গার মধ্যে বিয়ে দিয়েছে, বৃন্দাবন অল্প কিছুক্ষণ হাঁটলেই বৃন্দাবন যেতে পারবে, একদম বৃন্দাবনের সন্নিকটে। আগে তো ছিল মথুরা, মোটামুটি দূর, এখন কোথায় আসলো? বৃন্দাবনের একদম সন্নিকটে, মানে একদম নিকটবর্তী গ্রামে আসলো। মনের মধ্যে আকাঙ্ক্ষা, এবার মনে হয় আমি বাকি বিহারীকে যে করি হোক
দেখতে পারবো, যে করি হোক দেখতে পারবো। বিয়ে করেছে, বিয়ে করে তাকে নিয়ে গেল। দেখো নিয়ে যাওয়ার পরে তার মনে আকাঙ্ক্ষা রয়ে গেল। এদিকে তার শাশুড়ি একদিন বললো, বাবা, তার ছেলেকে হলো, বাবা তুই নতুন বিয়ে করেছিস, তুই একটু যা বৌমাকে নিয়ে, তুই বৌমাকে নিয়ে গিয়ে তুই কি কর, একটু বাকি বিহারী ভগবানকে দর্শন করে হয়। বলছে, মা একদিন সময় করে যাবো, একদিন সময় করে যাবো। একদিন কি হলো, তারা দুইজনই গেল যমুনার মধ্যে স্নান করার জন্য। কি করার জন্য সবাই বলেন? স্নান করার জন্য। যখন স্নান করতে গেলেন, মা ধ্যান দিয়ে শুনবেন, স্নান যখন করতে গেলেন, মা কিছুক্ষণ বসে রইলেন, বাবা গেলেন স্নান করতে। মা বসে বসে চিন্তা করলেন যে আমার বিয়ে হয়েছে বৃন্দাবনের সন্নিকটে, কৃষ্ণকে, বাকি বিহারীকে তো আমি ভালোবাসি, কিন্তু বাকি বিহারীর সাথে তো আমার কোনো সম্বন্ধ হয় নাই। ভগবানের সাথে একটা সম্বন্ধ করতে হয় না, হয়তোবা ছেলে, হয়তোবা স্বামী, হয়তোবা বন্ধু, হয়তোবা ভগবান, একটা তো করতে হয় কিনা সম্বন্ধ, হয়তোবা পতি। এই পঞ্চরসে ভগবানের সেবা হয়। কয়টা রসে? হয়তোবা স্বামী, বন্ধু, পতি হতে পারে, তোমার ছেলে হতে পারে, ওই রকম ভাবে ভগবান জ্ঞানে ওই রকম পঞ্চরসে সেবা হয়। চিন্তা করলো বাকি বিহারীকে দেখবো, কিন্তু বাকি বিহারীর সঙ্গে তো আমার কোনো সম্বন্ধ হয় নাই। চিন্তা করলো যেহেতু তাদের নিকটে বিয়ে হয়েছে, তাহলে তার বৌদি আমি হব। কি হব বলেন না? এলাকার মধ্যে বাইরা বিয়ে করলে বৌদি আমরা ডাকি না, যদিও তেমন কিছু না, বৌদি কিন্তু আমরা সবাই ডাকি। সে ভাবলো মনে মনে, মনে হয় আমাকে কি ডাকবে? বৌদি ডাকবে, আমার দেবর হবে আর সে আমাকে বৌদি ডাকবে। দেখো মনে মনে ভাবতে লাগলো। মনের যদি ডাক শুদ্ধ হয়, মনের যদি আকুলতা ভাবে, মন থেকে যদি আকুল ভাবে, সরল ভাবে, শুদ্ধ ভাবে যদি গোবিন্দকে স্মরণ করা যায়, ডাকা যায়, গোবিন্দ আপনার বৈকুণ্ঠে থাকবেন, আপনার কাছে আসবে। এই জন্য ডাকার মধ্যে সরলতা থাকা প্রয়োজন, ডাকার মধ্যে বেকুলতা থাকা প্রয়োজন। দেখবেন অবশ্যই অবশ্যই কৃষ্ণ বেশি দূরে নয়, কৃষ্ণ তোমার কাছে আসবে। আজকে সে মনের সরল ভাবে চিন্তা করছেন যে কৃষ্ণ আমাকে কি ডাকবে গো? বৌদি ডাকবে। হিন্দিতে ভাবি বলে, হিন্দিতে কি বলে? ভাবি বলে, যে আমাকে ভাবি বলবে, বৌদি ডাকবে। ওই রকম চিন্তা করছে। তো হঠাৎ লক্ষ্য করে দেখলো একজন না তাকে ডাকছে। কি বলে ডাকছে গো? ভাবি, বা ও ভাবি, ও ভাবি। সে চিন্তা করলো বৃন্দাবনে তো কেউ আমাকে চিনে না, ওই জায়গার মধ্যে তো কেউ আমাকে চিনে না, তাহলে কেন সে আমাকে ভাবি ভাবি বলে ডাকছে? হঠাৎ না, সে তো বৃন্দাবনে মায়েদের একটা নিয়ম হলো বড় বড় ঘুমটা দেয়। কি দেয় গো মা? বড় বড় তারা ঘুমটা দেয়। হঠাৎ করে ভগবান কাছে এসে ঘুমটাটা সরিয়ে তৎক্ষণাৎ দৌড়ে চলে গেল। সে আর ভগবানকে দেখতে পেল না, শুধু এক ঝলক একটা রূপ দেখতে পেয়েছে। মানে এত সুন্দর ঝলঝলে রূপ, ওইটা দেখতে দেখতে হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছে। কিন্তু ডাকটা দিয়েছে কি? ভাবি, ভাবি, হো ভাবি। এটা বলে ওই ঘুমটাটা সরিয়ে তৎক্ষণাৎ ভগবান ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। স্বামী আসার পরে স্বামীর কাছে বলেছে, কে যেন আমার ঘুমটাটা সরিয়ে আমাকে ভাবি ভাবি বলে দৌড়ে পালিয়ে গিয়েছে। বলছেন, তুমি কি তাকে দেখেছো? বলছেন, ভালোভাবে তো দেখা হয় নাই, শুধুমাত্র তার একটা ঝলক, একটা চমৎকার একটা দিব্য রূপ আমি দেখতে দেখতে সে যেন অদৃশ্য হয়ে গিয়েছে। আমি ভালোভাবে তেমন আমি দেখতে পারি, শুধু ঝলকটা এবং অপূর্ব দিব্য রূপটা আমি ক্ষণিক দেখতে পেয়েছি, সম্পূর্ণ আমি দেখতে পাই নাই। সম্পূর্ণ কি পাই নাই গো মা? আমি দেখতে পাই নাই। স্বামীকে বললো, স্বামী বলছে, আবার যদি আসে আমাকে বলো, আমি তার বিচার করব। কি করবো গো? এভাবে অনেক দিন চলে গেল। চলে যাওয়ার পরে এই যে মা বলেছিল, নতুন বিয়ে করেছিস, যা একটু বাকি বিহারীকে দর্শন করে হাই। আজকে স্ত্রীকে নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাবে গো মা? বাকি বিহারীকে। মনের আনন্দ আর ধরে না। কি আনন্দ! এত দিনের অপেক্ষা, ছোটবেলা থেকে অপেক্ষা ছিল বাকি বিহারীকে একটা বার প্রাণ ভরে নয়নের দৃষ্টিতে আমি একটা বার দর্শন করব। বলো না মা? আজকে দেখো সে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে যখনই মন্দিরে পৌঁছেছে, মনের যে কি আকুলতা, মনের যে কি ডাক, এত দিনের অপেক্ষা এখন বুঝি আমার সম্পূর্ণ হবে, আমি ভগবানকে দর্শন করব। যখনই মন্দিরের সম্মুখে গেল মা,
মন্দিরের সম্মুখে যাওয়ার পরে ওই মা যখনই ভগবানের দিকে তার দৃষ্টি দিল, সে আর কিছু বলতে পারে না। ভগবানের দিকে দৃষ্টি দেওয়ার পরে ওই যে ঝলকটা দেখতে পেয়েছিল, ওই যে দিব্য দৃষ্টি তার নেত্রের মধ্যে পড়েছিল, চোখের মধ্যে পড়েছিল, সে থমকে গিয়ে ভগবানের দিকে তাকিয়ে আছে, কিছুই বলতে পারছে না। মনে মনে ভাবছে কি, যে ঝলকটা দেখেছিলাম সেই তো আমার বাকি বিহারী, যে ঝলকটা আমার সামনে বেসেছিল সেই তো আমার বাকি বিহারী ভগবান। ওই রকম ভাবে সে তাকিয়ে আছেন ভগবানের দিকে, দৃষ্টি আর সরছে না। স্বামী বলছে, কি গো, তুমি কিছু বলো না, তুমি কিছু বলো না কেন? বলছে, আমি আজকে আর কিছু বলতে পারছি না, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমি তোমাকে এক সময় বলেছিলাম যে আমি ওই যমুনার ঘাটে গিয়ে যখন বসেছিলাম একটা ঝলক দেখতে পেয়েছিলাম, আমাকে ভাবি ভাবি বলেছে, ওই সেই ঝলকটা আমার মনে হচ্ছে ওই বাকি বিহারী ভগবান, ওই বাকি বিহারী ভগবান, ওই ঝলকটা আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে বাকি বিহারী ভগবানকে আমি দেখেছি। আমার এখন মনে হচ্ছে যে এই ভগবানই এসেছিল, ওই বাকি বিহারী এসেছিল আমার ঘুমটা সরিয়ে আমাকে ও ভাবি, ও ভাবি, ও বৌদি বলে সেই জায়গা থেকে তৎক্ষণাৎ সে অদৃশ্য হয়ে গিয়েছিল। আজকে যখন এই কথা বলছে এবং তার এই কথা বলতে বলতে তার অঙ্গ একদম পুলকিত হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে সবাই বলো? পুলকিত হয়ে গিয়েছে। স্বামী দেখলো যে আমার স্ত্রীর কথা তো মিথ্যে হবে না। বিশেষভাবে যারা সরল হয়, একনিষ্ঠতা যাদের হৃদয়ে থাকে, তাদের কথা মিথ্যে হয় না, তারা সত্যি কথাই বলে। আজকে এই জায়গার মধ্যে প্রমাণ মা, যার হৃদয়ে আকুলতা থাকে ভগবান আসবেই আসবে। সেই মা তো তেমন কিছু করে নাই, শুধু মনের মধ্যে কি ছিল গো মা বলো না? শুধু সরল আকুল ভাব। এই জন্য ভগবান এসেছে। যুগ যুগ তপস্যা করে ভগবানকে পাওয়া যায় না, যুগ যুগ দেন করে শাস্ত্র অধ্যয়ন করে ভগবানকে পাওয়া যায় না, কিন্তু ভগবানকে অতি শীঘ্রই পাওয়া যায় যদি হৃদয়ের মধ্যে সেই সরল ভক্তি, যদি হৃদয়ের মধ্যে সেই গোবিন্দকে ডাকার আকুলতা থাকে, বেকুলতা থাকে, অন্যতা পাওয়া যাবে না। বৃন্দাবনের অন্যতম এক বাবাজি, দীনতার প্রতিমূর্তি, সাধু সভার মূর্ত বিগ্রহ শ্রী শ্রী 108 মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। মন দিয়ে শুনবেন, বাবাজি বলছেন ভগবানকে পেতে গেলে দুইটা জিনিস হৃদয়ে থাকা প্রয়োজন। কয়টা জিনিস গোমা? এক হলো আকুলতা আর এক হলো বেকুলতা। ওই আকুলতা বেকুলতা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। বাবা তার বাণীতে বলছেন, ওই বৈষ্ণবদের মধ্যে যে জিনিসটা সর্বাধিক বেশি থাকা প্রয়োজন, যে জিনিসটা বৈষ্ণবদের হৃদয়ে থাকতে হবে, সেই জিনিসটাই হলো সরলতা। বাবা বলছেন সরলতাই বৈষ্ণবতা, যার হৃদয় সরল নেই সে ভগবানকে পাবে না। একবার এই জন্য বলছেন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনকে সরল করে, মনের মধ্যে খুঁটিনাটি ভেদ বিভেদ না রেখে সবাই সমান আমরা জগতে, কেউ আমরা উঁচু নিচু নয়, এটা স্মরণ রেখে, এটা মনের মধ্যে স্মরণ রেখে সর্বদা যে ভগবানকে ডাকে সরল ভাবে, একনিষ্ঠতা সহকারে নিষ্ঠাভাবে যে ডাকে, ভগবান তার কাছে আসবেই আসবে। আমরা হয়তো বা ভাবি যে আমি কি ভগবানকে পাবো? অবশ্যই পাওয়া যাবে মা, যদি টাকার মধ্যে আকুল ভাব, বেকুল ভাব থাকে, যদি হিংসা থাকে হৃদয়ে, ভগবান আসবে না কখনো। যদি হৃদয়ে হিংসা থাকে ভগবান কখনোই আসবে না। এই জন্য হৃদয় থেকে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো হৃদয়ের ময়লা। এগুলো যতদিন হৃদয়ে থাকবে ততদিন ভগবান এই হৃদয়ে বাস করতে পারবে না। এই জন্য একনিষ্ঠ ভক্তগণ হরি নামের দ্বারা বৈষ্ণব ভক্ত সঙ্গ করে, ভক্তদের চরণধুলি নিজের শিরে ধারণ করে, বক্ষ ধারণ করে, ওই হৃদয় রূপ মন্দির থেকে কামনা, বাসনা, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সবাইকে দূরে সরিয়ে দেয়। যতদিন না পর্যন্ত ষড়রিপু হৃদয় থেকে দূরে না যাবে, ততদিন হৃদয়ে কৃষ্ণ প্রেম আসবে না। এই ষড়রিপু মানে 6টা শত্রু। আমার দেহের মধ্যে শত্রু রয়েছে মা, বাইরের শত্রু নাই। আমরা বলি না অমুক শত্রু তমুক শত্রু, আমি বলি কি আমাদের দেহের মধ্যে শত্রু রয়েছে। বিনোদ বাবা তার বাণীতে খুব সুন্দরভাবে বলছেন, এই দেহের মধ্যে তেজ, এই দেহের মধ্যে ভোগ, এই দেহের মধ্যে যুগ, এই দেহের মধ্যে আবার বিচ্ছিন্ন, এই দেহের মধ্যে ভজন, এই দেহের মধ্যে আবার পশুত্ব ভাব, এই দেহের মধ্যে কামনা, এই দেহের মধ্যে আবার নিষ্কাম। কোন
কোনো কিছু নাই, সবকিছু হচ্ছে মনের ব্যাপার। কিসের ব্যাপার গো মা? মনের ব্যাপার। এই জন্য দেহের মধ্যে যে 6টা শত্রু, দেহে রিপু 6 কানা, তারা কেউর কথা কেউ শুনে না, সাধন পথে চলতে গো আমায় করে গো মানা। সাধন পথে চলতে আমায় করে মানা। কামনা, বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো পরম শত্রু আমাদের। বাইরের শত্রু কুচ করবে না, বাইরের শত্রু নাই মা, শত্রু আমার দেহের মধ্যে আছে। কাম হলো আমার বড় শত্রু, আমার কামনার শেষ নাই। জগতে এসেছি আমি, কি কামনা থাকতে হবে এটা ভুলে গিয়েছি মায়ার দ্বারা প্রভাবিত হয়ে। এটা ভুলে গিয়ে মায়ের কাছে মায়ের সেবা দিই, মায়ের পূজা দিচ্ছি, মা দুর্গার পূজা দিই, লক্ষ্মীর পূজা করি। দনং দেহি জনং দেহি রূপং দেহি যশং দে, মা দন দাও জন দাও। এই কামনা বাসনায় ডুবে গিয়ে সাময়িক কিছু টাকা পয়সার মালিক হয়ে ধন গৌরবে মত্ত হয়ে পরমাপন ভগবানকে ভুলে যায়। উঁচু নিচু ভেদাভেদ করি, উঁচু নিচু ভেদাভেদ হয়। টাকা হয়ে গিয়েছে অনেক, তুমি জেনে যাও তোমার সেই টাকা তোমার অন্তিম বেলার সাথী তোমার হবে না, হবে না মা। তুমি দেখো না মা, তোমার চোখের সামনে কত কত বড় ধনীরা মারা যাচ্ছে, কই কিছু নিতে পারে কি? কিচ্ছু নিতে পারে না, তুমিও নিতে পারবে না, আমিও নিতে পারবো না। শুধু শেষের দিনে আমার সঙ্গী হবে কেবলমাত্র সেই মধুমাখা হরিনাম। এই জন্য যারা জ্ঞানীজন, যথার্থ জ্ঞানীজন, এখনো সময় আছে। বুক লালসা কামনা ত্যাগ করে দিয়ে একমাত্র গোবিন্দের চরণ সান্নিধ্যে আত্মসমর্পণ করে গোবিন্দের নাম গুণকীর্তন করে। আজকে এই কামনা, কাম, ক্রোধ, হৃদয় থেকে রাগটাকে দূরে সরাতে হবে। রাগ থাকা ভালো নয়, এটা ক্ষতিকর। ভগবান গীতায় বলছেন তুমি রাগকে ত্যাগ করো, কিন্তু আমি লক্ষ্য করে দেখি, বিশেষ করে আমার কথাই আমি বলি, আমরা রাগকে ত্যাগ করতে পারি নাই মা। যেখানে সেখানে ভক্ত সঙ্গে আসলো আমরা রাগ দেখাই, আমাদের মধ্যে যে কোনো কারণে সেই ক্রোধ চলে আসে। মা তুমি যদি ওই ক্রোধটাকে দমন না করতে পারো মা, তুমি কিসের সাধন করছো বলো আমায়? তোমার সাধনের কেমন জোরব? তুমি রাগকেই কন্ট্রোল করতে পারো না, নিয়ন্ত্রণ করতে পারো না, জেনে যাও এই রাগ সাধন অবস্থা, সাধন শক্তিকে নষ্ট করে দেয়। ওই জন্য গীতার 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, মানে 16তম অধ্যায় 21 শ্লোকের অনুবাদে ভগবান বলছেন, কাম, ক্রোধ, লোভ নরকের 3টা দরজা। কয়টা দরজা? কাম, ক্রোধ, লোভ। ভগবান বলছেন এই 3টাকে পরিত্যাগ করো। এই 3টাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। এই জন্য কাম হৃদয় থেকে সম্পূর্ণরূপে দূরে সরাও, কাম দূরে সরাও, ক্রোধ দূরে সরাও, অন্যথায় আমাদের সাধন হবে না। কিন্তু মা এই জায়গায় বলছেন রাগকে ভগবানের সেবায় লাগানো যায়, ক্রোধকে ভগবানের সেবায় লাগানো যায়। কিভাবে? আমরা দেখতে পেয়েছিলাম ওই লঙ্কার মধ্যে, স্বর্ণপুরী লঙ্কার মধ্যে যখন হনুমান গিয়েছিল, হনুমানের লেজের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল কিনা? হনুমান তার সেই রাগটাকে কিভাবে প্রভুর সেবায় লাগালেন? সমস্ত লঙ্কা জ্বালিয়ে দিলেন। একবার প্রেম সে হনুমান শিক্ষা দিল ক্রোধকেও ভগবানের সেবাতে লাগানো যায়। কোন জায়গার মধ্যে রাগ দেখাবেন? যে জায়গার মধ্যে বিষ্ণু নিন্দা, যে জায়গার মধ্যে শিবের নিন্দা, যে জায়গার মধ্যে কৃষ্ণ নিন্দা, যে জায়গার মধ্যে ব্রাহ্মণ নিন্দা, যে জায়গার মধ্যে বৈষ্ণব নিন্দা হয়, সেই জায়গার মধ্যে ক্রোধ প্রদর্শন করো। যদি না পারো সেই জায়গা পরিত্যাগ করো। এই জন্য বলছে রাগ সেই জায়গায় দেখাতে হবে। আর লোভ কেমন হবে? ভক্তের জীবনে লোভ হলো যেন সর্বদা ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি নিজের শিরে ধারণ করতে পারি, সর্বদা যেন ভক্ত বৈষ্ণবের সঙ্গ আমি করতে পারি। ভক্তের জীবনে এটাই হলো লোভ। অন্যথায় জাগতিক কাম, জাগতিক বাসনা, সমস্ত ক্রোধ, সমস্ত জাগতিক লোভ হৃদয় থেকে দূরে না সরাতে পারলে কৃষ্ণ প্রেম কখনো পাবো না। একবার প্রেম কখনো পাবো না। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী আমার মায়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের চরণে নিবেদন, এই কাম, ক্রোধ, লোভ, মদ মানে হলো নিজেকে উন্নত ভাবা। কি বাবা গো? অনেক জানি, অনেক পারি, অনেক অভিজ্ঞতা, অনেক কিছুই বুঝি, আমার থেকে কেউ কম, আমি সবার থেকে বেশি বুঝি, আমি কোনো কিছু কম বুঝি না, আমার থেকে কেউ বেশি বুঝে না। আছে কিনা এমন লোক? তাহলে এই যে মদ, নিজেকে উন্নত ভাবা, এইরকম ভাব থাকলে কৃষ্ণ ভক্তি হৃদয়ে আসবে না। অমানি না মানদেন,
যারা জ্ঞানী জন তারা অমানি না, মানে যার মান নাই তাকেও তারা মান দেয়, যার কোনো কিছু নাই তাকেও তারা সম্মান করে। এটা ভক্তের লক্ষণ। ভক্ত সবাইকে সম্মান দিবে। কেন দিবে জানেন? কারণ সকলের হৃদয়ে আছে কে গো? কৃষ্ণ আছে। জীবে সম্মান দিবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান, কৃষ্ণের অধিষ্ঠানে এই হৃদয়ে। এই জন্য ভক্তগণ দেখবেন লক্ষ্য করে যথার্থ জ্ঞানীজন, যথার্থ সাধুজন সবাইকে সম্মান দণ্ডবোধ প্রণাম করে। সবাইকে কি করে? সবাই বলেন দণ্ডবোধ প্রণাম করি। এই জন্য আপনাদের চরণে একটা নিবেদন, যাকেই দেখবেন আমাদের সনাতন ধর্মে, আমার মায়ের ধরেন আপনার সঙ্গে আরেকজনের দেখা হয়েছে, হরে কৃষ্ণ বলেন, বলেন কি? যারা বলেন না আপনাদের চরণে নিবেদন করে বলছি, একটু হরে কৃষ্ণ বলার চেষ্টা করবেন মা। আমাদের কথা বলো না, আমাদের যে সংস্কৃতি এটা আমাদের ধরে রাখতে হবে মা। দেখো আজকাল আমাদের মধ্যে এটা নাই, কিন্তু অন্য ধর্মের মধ্যে দেখা যায় এটা মা। তারা একে অপরের দেখা হলে তাদের ধর্মে যে স্বাগত করার যে পদ্ধতি সেইভাবে তারা স্বাগত জানায়, কিন্তু বর্তমানে দেখা হলে সংসারের কথা বলতে কিন্তু আমরা বলি না, কিন্তু হরে কৃষ্ণ ঠিকই আমরা বলে যাই। এই জন্য নিবেদন